এই যে পানিটা খাইতেছি, এই পানিটা কিন্তু অত্যন্ত মজার, আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে। কোরিয়ানরা পানি কীরকম খায়, এটা হচ্ছে কি এমনি পোকা টোকা না হয় সেজন্য দেওয়া। এই হচ্ছে ভুট্টা, দেখেন পুরানো ভুট্টা বলতে পারেন, ভুট্টা বলতে পারেন। এই দিয়ে আমি কি করি, নিতেছি মেলা করে নেব, আর 2টা প্যাকেট আনছি। ধরবে কিনা কে জানে, লাগলে আরও নিব না। যেন বের হয়ে না যায়। প্যাকেট করলাম, এখন এইটাকে সুন্দর করে গিট দেব, 20 গিট দেব। এই যে 2টা বানাই ফেলছি। এই যে এইগুলোকে বলা হয় মাং, এগুলোও ব্যবহার করতে পারেন। এইখানে খোলার সিস্টেম আছে, ছোট বড় পাওয়া যায় এগুলো। এই যে খুলে এর ভেতরে ভুট্টা বা যে কোনো কিছু রেখে আপনি যখন কোনো কিছু সিদ্ধ করবেন, কোনো মশলা বাংলাদেশে, তাও আপনি করতে পারবেন যেন মশলাগুলো ছড়াই ছিটায় না যায়। দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিতে পারেন, ছোট ছোট পাওয়া যায় এগুলো দিয়েও আপনারা কিন্তু এই পানিটা সেদ্ধ করতে পারেন, ভিতরে ভুট্টা বা আরও কোনো কিছু দিয়ে। এইটা কি দেখেন, এই যে দেখেন এইটা কি বাবা, দেখছেন, দেখেন এটা কি বলতে পারবেন? পচার জন্মের আগের, এইটা হচ্ছে পচার জন্মের আগের একটা কেতলি। দেখেন এইটা বের করছি, আবার প্রচুর ব্যবহার করছি, সবসময় পানি গরম করছি, এখনও কত পরিষ্কার, ভিতরটা একেবারে পরিষ্কার। একটু হলুদ হলুদ দেখাইতেছে লাইটের জন্য, কিন্তু পরিষ্কার, প্রচুর পরিষ্কার। স্টিলের। এটা আটকানোর সময় আমার শিখতে হয়েছিল আসলে আটকায় কীভাবে। এটাতে এই যে কান্দারিটা এই নিচ থেকে এইভাবে দিয়ে আটকানোর আগে আমি ওই যে দুইটাই ভুট্টার টোকলা করেছি, টোকলা 2টা দিয়ে দেবো ওই পানিতে। এটা কিন্তু সাধারণ পানি, আটকাই দেব। তারপরে এটা যখন গরম করব, কান্দাটা এইরকম রাখবো, উঁচু করে রাখবো, এইভাবে রাখবো না, তাহলে এইটা পুড়ে যাবে। এইভাবে রাখবো। এই পানিটা যখন গরম হবে, বিশ্বাস করেন এইখান থেকে একটা সাউন্ড বের হয়। পানিটা উতরাই গেলে পরে, একেবারে পুরো বয়েলড হইলে পরে পানিটা ফুটে গেছে, এই জন্য শব্দ হচ্ছে, টকবক টকবক শব্দ। একটু পরে আর একটা শব্দ আসবে, এই যে শব্দ হচ্ছে। অনেকেরই কৌতূহল ছিল যে এই যে পানির রঙগুলো কিভাবে করে। আরও আছে ভুট্টার ভেতরে যে আঁশগুলো থাকে, সেগুলো দিয়েও কিন্তু পানি গরম করে খায়, এরকম ফুটায় খায়, সেটা আরও বেশি টেস্ট হয়। সেটা আমি কোথাও খুঁজে পাই না। তারপর আরও অনেক ধরনের চাল আছে। জাল নিবাই দেব, জাল নিবাইটার সাথে সাথে শব্দটাও হয়ে যায়। অ্যালার্ম দিল, কি সুন্দর দেখছেন। এই পানিটা এখন ঠান্ডা হইলে পরে বোতলে ভরে ফ্রিজে রেখে দেবো, একেবারে ঠান্ডা করে খাইতে হবে। এই পানিগুলো কিন্তু কোরিয়ানরা খাইতে খুব বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি। আমি সবসময় তৈরি করতাম, কিন্তু বিগত কয়েক বছর ধরে তৈরি করি না। কিন্তু হঠাৎ করে বললো যে তার এই পানি খাইতে ইচ্ছা করতেছে, সেজন্য সে বেশিরভাগ সময় কনভেনিয়েন্স মার্ট থেকে পানি কিনে নিয়ে এসে খায়। সেই জন্যই আমি এই পানিটা আবার তৈরি করা আরম্ভ করছি। আর পানিটা কিন্তু কিনলে অনেক দামও পড়ে। একেবারে ঠান্ডা পানি, ওই যে ভুট্টার অক্সসোর, যেটা কর্ন ভুট্টা অক্সসোর, এত ভালো লাগে এই পানিটা, একেবারে ঠান্ডা করে খাচ্ছি। ভালো একটা গন্ধ আছে, স্মেল আছে, যেমনই বলেন না, সত্য একটা গন্ধ আছে এবং খুবই ভালো লাগে, খারাপ লাগে না, অত্যন্ত ভালো লাগে। একটা গন্ধ আছে, ভুট্টার যে গন্ধ আছে না, পোড়া পোড়া গন্ধ, সেই গন্ধটা আপনিও খুব সহজে ঘরে বসে তৈরি করে এই পানিগুলো দিতে পারবেন। যারা কোরিয়ার ভিতরে আছে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।
এই ভুট্টাগুলো আপনারা যে কোনো মার্টেই কিনতে পারবেন, বড় বড় প্যাকেট করে পাওয়া যায়। আমি ইমার্ট থেকে কিনেছি। পাশাপাশি যে কোনো ছোট ছোট যে মার্টগুলো আছে সেখানে কিনতে পারবেন। আর যারা দেশের মধ্যে আছেন তারা ভুট্টা ছাড়াই নিয়ে একটু পোড়াই ঠোড়াই নিয়ে করতে পারেন, একটু চুলোর উপর ভাজা জানে সত্য কিন্তু খুবই মজা লাগে, শরীরের জন্য ভালো। কারণ কোরিয়ানরা তো সবসময় খায়, এটা ডাক্তারে হয়তো বা এই করা যায়, এইভাবে পানি খেলে শরীরের জন্য অনেক ভালো। বাজার থেকে কিনা খেলে কিন্তু অনেক বেশি দাম পড়ে। বেশিরভাগ সময় দেখা যায় কোরিয়ানরা বাইরে কোথাও ঘুরতে টুরতে গেলে এই ধরনের পানীয় নিয়ে ঘুরতে যায়। সেটা আপনিও একবার দুবার ট্রাই করতে পারেন নিয়ে খাওয়ানোর। গন্ধটা কিন্তু অনেক সুন্দর বা মজার লাগে, আসলে খাইতেই ভালো লাগে।